আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশের আজ এ কি অবস্থা। ছাত্ররা মাঠে আন্দোলন করতেছে, পুলিশ এসে তাদেরকে বাধা দিচ্ছে। স্ট্রং কোনো মানুষই নাই আজ ছাত্রদের পাশে দাঁড়ানোর, আর যারা কথা বলতেছে তাদেরই মুখ চেপে ধরা হচ্ছে। আমরা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর ভাই, আন্দোলন নিয়ে ছাত্রদের পক্ষে পোস্ট করাতে আজকে আমার পেজে মনিটাইজেশন নাই, আমার টিকটক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। কিছু করার নাই, তাই বলে কি প্রতিবাদ করা বন্ধ করে দিব? পেজ আইডি চলে গেলে আবারও খুলবো। ভালোবাসার মানুষরা পাশে থাকলে সবই সম্ভব, তাই বলে আন্দোলন ছাড়বো না, কখনোই না। আমি নিজেও একজন স্টুডেন্ট। 2023 সালে আমি এইচএসসি এক্সাম দিছি। আমার সমবয়সী সবাই এই আন্দোলনে যোগ দিচ্ছে। অনেকে হয়তো পরিবারের চাপে বাসা থেকে বের হতে পারতেছে না। আসলে এখন বাহিরে যে একটা অবস্থা, বাবা মাই বা তাদের সন্তানদেরকে ছাড়বে কিভাবে? তাদের শখে ছেলে মেয়েদের প্রাণের ভয় তো তাদের নিজেদেরও আছে, তাই না? এগুলোর কারণে হয়তো 80% স্টুডেন্টই আজকে ঘরে থাকা সত্ত্বেও তাদের মন কিন্তু পড়ে আছে আন্দোলনের মাঠেই। রাত্রেবেলা ঘুম আসে না, নতুন খবরের আশায় বারবার নিউজ ফিড স্ক্রল করা। এই জিনিসগুলো হয়তো ঘরে যারা বসে আছে তারাই বুঝতে পারবে। এখন আসলে বুঝতে পারতেছি 1971 সালে কেন মানুষ রেডিও কানের কাছে নিয়ে বসে থাকতো। আন্দোলনে না থাকতে পারলেও যারা লেখালেখি করতেছে, এই বিষয়ে পোস্ট করতেছে, তাদেরকেও অনেক অনেক সম্মান জানাচ্ছি। যুদ্ধের সময় সবাই যে মাঠেই ছিল তা কিন্তু না। কবি সাহিত্যিকরা তাদের কলমের মাধ্যমে লিখে, কবিতার মাধ্যমে প্রকাশ করছে তাদের বিক্ষোভ। এভাবেও কিন্তু তারা আন্দোলনেরই অংশ ছিল। শিল্পীরা প্রোটেস্ট করছে তাদের গানের মাধ্যমে। আজকে আমাদের শহরের আন্দোলন হয়েছে, কি আর বলবো, শুরু না হতেই শেষ। সত্যি বলতে এসব মারামারি হানাহানি আর ভালো লাগতেছে না। দাবি যেহেতু যৌক্তিক, আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান হোক, আর আমাদের দেশের স্টুডেন্ট গুলো, আগামী রত্নগুলোর প্রাণ বাঁচুক, আর কোনো মেধাবী ছাত্রের প্রাণ না যাক। আমাদের সোনার বাংলাদেশে আগের মতো সুখ শান্তি ফিরে আসুক, এই দোয়াই করি।